এবার বাগবাজারের ছবিটা দেখাই। উত্তর কলকাতার বাগবাজার, সেখানেও রামনবমী পালন করছেন শশী পাজা। সেই ছবি আপনাদেরকে দেখাবো। হনুমান মন্দিরে নিজে পুজো দিলেন শশী পাজা। সকাল থেকেই সাজু সাজু রব। বাগবাজারে রামনবমীকে কেন্দ্র করে হনুমান মন্দিরে পৌঁছে গিয়েছিলেন শশী পাজা। রামনবমীতে বিশেষ পুজো, নিজে হাতেই পুজোর আয়োজন করেন শশী পাজা। কথা বলবো, সুদীপ্ত সেন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ছবি উঠে আসছে বঙ্গজুড়ে রামনবমীর পালন, রামনবমীর শোভাযাত্রা। ঠিক একইভাবেই রাষ্ট্রের মন্ত্রী শশী পাজা তিনি কিন্তু আজকে বাগবাজারের হনুমান মন্দিরে গেলেন এবং সেখানে তিনি পুজো দিলেন নিজের হাতে। তুলসীর মালা, ফুলের মালা সহযোগে এবং লাড্ডুর ভোগ নিয়ে এসে তিনি নিজের হাতে পুজো দিলেন এবং পরবর্তী ক্ষেত্রে পুজোর পর লাড্ডুর ভোগ তিনি বিতরণ করলেন সাধারণ মানুষের কাছে। যেটা দেখলাম যে আজকে যখন রামনবমী চলছে, রামনবমীতে তিনি পুজো দিচ্ছেন হনুমান মন্দিরে এসে। একটা কৌতূহল হলো, এই প্রশ্ন যখন করলাম তখন তিনি বললেন যে ভগবান নামের সঙ্গে, পুরুষোত্তম নামের সঙ্গে হনুমানের যোগ রয়েছে, সেই কারণে তিনি এই পুজো দিলেন এবং সেই পুজো কয়েকশই করেন এবং আজকে তিনি বিশেষ পুজো দিলেন, এমনটাই বললেন তিনি। বেশ, সেই ছবি দেখাচ্ছি। প্রতিবারই হয় এবং এটা এতটাই আডম্বরহীন হয় যে আমরা তো ঢাক ঢোল পিটিয়ে মিছিল অস্ত্র বের করিয়ে প্রদর্শন করে করি না। অন্নপূর্ণা পুজো হলো, এতগুলো পুজো হলো এবং খুব সুন্দরভাবে তার সঙ্গে দরিদ্র নারায়ণ সেবা হলো। কোথাও 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 আমাদের প্রদর্শন করতে হয়নি, দেখাতে হয়নি যে এগুলো হচ্ছে। সেই জায়গায় একবারই আমরা আজকে এখানে উপস্থিত থেকে ছোট্ট করে সংক্ষিপ্ত কিন্তু আমার মনে হয় ভক্তি নিয়ে সকলেই উপস্থিত থেকে আমরা আজকে পুজো করি। রামনবমীর অনুষ্ঠানে তৃণমূল নেতারাও শতাব্দী রায়ের ছবি আপনাদেরকে দেখাবো। সিউড়িতে রামনবমীর মিছিলে শতাব্দী রায়, দলের অন্যান্য নেতাদের সঙ্গে মিছিলে অংশ নেন তিনিও। রামনবমীর অনুষ্ঠানে তৃণমূল নেতারাও সিউড়িতে রামনবমীর মিছিলে শতাব্দী রায়, দলের অন্যান্য নেতাদের সঙ্গে মিছিলে অংশ নিলেন তৃণমূল নেতা। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, সিউড়িতে রামনবমীর মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকেও। সিউড়ি বেনিমাধব মাঠ থেকে মিছিল জমায়েত হয়ে সিউড়ি বাস স্ট্যান্ড হয়ে ফের বেনিমাধব মাটিতে শেষ হয়। তবে মিছিলে যারা মিছিলে পা মেলান তৃণমূলের বিভিন্ন সাংসদ শতাব্দী রায়, তার সঙ্গে ছিলেন সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ বিভিন্ন নেতাকর্মীরা। তবে পুলিশের যে এই যে মিছিল আজকে শহর প্রদক্ষিণ করলো, সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তার চোখে পড়ার মতো। বেশ, আগেও তো এসেছি রামনবমী, আগের বছরও করেছি, গত বছরও তো আমরা রামনবমী করেছি এবং এবছরও প্রত্যেক বছরই তো থাকি, এটা নতুন কিছু নয়। রামনবমী সবার একটা উন্মাদনা আছে, একটা প্রকাশ আছে, সেটা একসঙ্গে যুক্ত হয়। রাম মন্দির নিয়ে এত বড় রাজনীতি হয়, তার রামকে নিয়ে রাজনীতি হচ্ছে। রামনবমী হয়েছে, মানুষ জানতো না, এখন কেন জানছে? আস্তে আস্তে অনেক কিছু মানুষ জানতো না, যেগুলো নতুন করে জেনারেশন পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, অনেক কিছুই আমাদের মধ্যে জানতো না, যেগুলো এখন জানছে। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ রামনবমীতে তার কলস যাত্রার ছবি আপনাদের সামনে। মালদার ছবি, মালদার ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কলস যাত্রা। প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে সেখানেও। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, বেশ, আমরা প্রায় 25-30 বছর ধরে এইটা পালন করে আসছি। এই বছর ওই এলাকার মানুষরা সবাই জমা হয়েছে। এটা 25, 29, 24 এই ওয়ার্ডের সবাই। আমরা কোথাও যাবো না, আমরা এই মিছিলটা আমাদের সব কাউন্সিলর আছেন আর ওই ওয়ার্ডে উদ্যোগ নিয়ে গিয়েছে, আমরা ওখানেই জল টল ঢেলে দেবো। এবার যে ছবি দেখাবো সে ছবি দেখে আপনাদের মনে হতে বাধ্য গাহি সাম্যের গান। কেন?
কারণ এ ছবি সম্প্রীতির কথা বলে। এ ছবি সম্প্রীতির কথা বলছে মালদায়। আজ রামনবমীর দিন, সেখানে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা স্বাগত জানাচ্ছেন সেই মিছিলকে, এবং সেই মিছিলে পুষ্পবৃষ্টি, জল বিলি। গরমের মধ্যে যারা এই মিছিল করছেন তাদের জল দেওয়া হচ্ছে। মিছিলকে স্বাগত জানাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এই যে আমরা বারবার বলি না যে ধর্ম যার যার উৎসব আসলে সবার, এই ছবি বোধ হয় তার প্রকৃষ্ট উদাহরণ। একদমই দেখো, তুমি যেমন সেটা সত্যি, ধর্ম তো মানুষের মধ্যে আলাদা আপনার একটা বিশ্বাস থাকতেই পারে, কিন্তু যে কোনো উৎসবে যে সকলেই আমরা রাষ্ট্রপতি মিলিত হয়ে একে অপরের সঙ্গে উৎসবে সামিল হতে পারি, এটাই যে চিরাচরিত ঐতিহ্য রাষ্ট্রের, সেই ছবি কিন্তু আজকে ধরা পড়লো মালদাহে। এক কথায় মানব ধর্ম যে সবার ঊর্ধ্বে, সেই ছবি, সেই একটা বার্তা দেখা গেল মালদাহে, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা রাস্তায় নেমে রামনবমী উদযাপন কমিটির যে মিছিল, সেই মিছিলকে স্বাগত জানালেন। ফুল ছড়ানো হলো, লাড্ডু বিলি করা হলো। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ফল তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে হাজারে হাজারে মানুষ তারা কিন্তু মিছিলে সামিল হয়েছেন। মালদা জেলায় বড় রামনবমীর মিছিল হয়, রাজ্যের অন্যতম বড় মিছিল। যে মিছিল কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে চলছে, কার্যত স্তব্ধ হয়ে রয়েছে শহর। আর এখানেই আমরা দেখলাম মুসলিম কমিটির শহর, তারা কিন্তু রীতিমতো টেন্ট করে জল বিলি থেকে মিষ্টি বিলি, ফুল ছড়িয়ে সৌভাগ্যের বার্তা দিচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে আমরা কিন্তু দেশকে অটুট রাখতে চাই, রাজ্যকে অটুট রাখতে চাই। আমরা সকলে এইভাবেই, যেমন ঈদে হিন্দু সম্প্রদায়ের মানুষের সহযোগিতা পেয়েছি, একইভাবে আমরা কিছু আজকে পথে নেমেছি। কেন রামনবমীতে যারা আজকে মিছিলে আসছেন তাদের দল তুলে দিতে পেরে আমরাও ধন্য মনে করছি। আমরা সেই বার্তায় দিতে চাই। আমরা সেই ছবি দেখছিলাম যেখানে মুসলিম সম্প্রদায় স্বাগত জানিয়েছেন এবং পুষ্পবৃষ্টি, জলবিলি চলছে। আরো একটা ছবি দেখাই আপনাদের। এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই বলেই তৃণমূল বিজেপির যৌথ র্যালি রামনবমীর, এই ছবিও আমরা দেখছি। বীরভূমের ছবি, দুবরাজপুরের রামনবমীর মিছিলে তৃণমূল বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এই মিছিল দুবরাজপুরের রামসীতা মন্দির থেকে মিছিল শুরু হয়। জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে শোভাযাত্রা। পুলিশের কড়া নজরদারিতেই রামনবমীর এই শোভাযাত্রা চলছে। সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, দেখো, সেটা হচ্ছে যে বীরভূমে দুবরাজপুরে একটু অন্যরকম ছবি দেখা গেল। সেটা হচ্ছে দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল রামনবমী, সেই মিছিলে কিন্তু পা মিলিয়েছে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে। সেখানে বিজেপির দুবরাজপুরে কিন্তু বিজেপি বিধায়ক রয়েছেন অনুপ সাহা, তিনি যেমন মিছিলে আসছেন এবং সেই একই মিছিলে আসছেন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুরে তৃণমূল যে চেয়ারম্যান রয়েছে পুরসভার সেই পিজিৎ পান্ডে সহ প্রত্যেকেই কিন্তু হাঁটছেন। এবং দুবরাজপুরে আপামর জনসাধারণ বা তৃণমূল নেতাকর্মী, বিজেপি নেতাকর্মী তারাও কিন্তু বাড়ছিল না, সবাই কিন্তু একই মিছিলে সামিল হয়েছেন। এবং দুবরাজপুরে রামসীতা মন্দির থেকে মিছিল করে এবং গোটা দুবরাজপুর শহর প্রদক্ষিণ করে তারপরে আবার সেই মিছিল শেষ হয়। তবে এই মিছিল গুলো কিন্তু কড়া নিরাপত্তা ছিল পুলিশের। তবে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা, সেই বার্তা তারা কিন্তু দিয়ে গেলেন দুবরাজপুর শহর থেকে একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল করে। বেশ, রামনবমীতে পুজো গৌতম দেবের শিলিগুড়ির ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন গৌতম দেব, শিলিগুড়ির মেয়র। রামনবমী উপলক্ষে এই পুজোর আয়োজন। রামনবমীতে মহাবীর স্থানে গৌতম দেব। পার্থ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থ প্রতিনিধি, বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসেন মহাবীর স্থানে মন্দিরে, এবং সেখানে তিনি কিন্তু যেহেতু আজ রামনবমী পুজো দিলেন, কিন্তু তার কাছে যখন আমরা জানতে চাই যে আজকের দিনটি পুজো মানে আলাদাভাবে দেখছেন না, মেয়রের দাবি না পুজো দেন, এটাকেও এই মন্দিরে বহুবার তিনি পুজো দিয়েছে। আজ যেহেতু রামনবমী সেহেতু শহরবাসীর শুভকামনা তিনি পুজো দিলেন, সে কথাই জানালেন পুজোর শেষে। এবং তারপর আজ দিনভর শিলিগুড়িতে একাধিক রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হবে এবং বিভিন্ন মোড়ে মোড়ে ট্রেন করা হয়েছে, সেসব জায়গায় তিনি পরিদর্শন করবেন। দিনভর তার ঠাসা দিকে রয়েছে রামনবমী উপলক্ষে এবং নির্বিঘ্নে যাতে সম্পন্ন হয় সেটাকেও যেমন তার নজরদারি থাকছে। সব মিলিয়ে পুজো দিলাম আর সবার মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা করলাম। এটা সবার পুজো, ধর্ম যার যার নিজের আচার আচরণ তার বিশ্বাসের উপর নির্ভর করে, তার সাথে অন্য কিছু সংমিশ্রণ করা ঠিক নয়।